আপনি তার জন্য সব করেছেন, ভরসাও করেছেন, ভালোবাসাও দিয়েছেন, অপেক্ষাও করেছেন। কিন্তু বদলে সে কি করল? আপনাকে ইগনোর করল, দূরে চলে গেল, আর এখন এমন ব্যবহার করছে যেন আপনি কখনো তার জীবনেই ছিলেন না। এটাই সবচেয়ে বড় কষ্ট, যখন কেউ আপনাকে ছেড়ে দেয় আর তাকে একটুও অস্থির লাগে না। কিন্তু এবার সময় এসেছে জিনিসগুলো ঘুরিয়ে দেওয়ার। আজকের এই ভিডিওতে আপনি জানবেন 7টা সাইকোলজিক্যাল ট্রিক, যেগুলো একটা কলও না করে, একটা মেসেজও না পাঠিয়ে সেই মানুষটাকে এমনভাবে অস্থির করে তুলবে যে সে প্রতিটা মুহূর্তে আপনার কথা ভাববে আর নিজেই ফিরে আসবে। মনে রাখবেন, এটা কোনো বাচ্চাদের টিপস না। এগুলো সেই সাইকোলজিক্যাল অস্ত্র যেগুলো মানুষের মনে গিল্ট, কিউরিওসিটি, লস আর ইগোর মতো ইমোশনের উপর সরাসরি কাজ করে। তাহলে আপনি যদি সত্যিই চান যে সে অনুতপ্ত হোক, নিজেকে দোষারোপ করুক যে সে আপনাকে হারিয়েছে, তাহলে ভিডিওটা মন দিয়ে দেখুন, কারণ প্রথম ট্রিকটাই তার ঘুম কেড়ে নিতে পারে। পয়েন্ট 1, নিজেকে হঠাৎ উধাও হয়ে যান, দ্য ডিসঅ্যাপিয়ারিং এফেক্ট। সবচেয়ে প্রথম আর সবচেয়ে শক্তিশালী সাইকোলজিক্যাল ট্রিক, যেটা দিয়ে আপনি তার মনে অস্থিরতার আগুন ধরাতে পারেন, সেটা হলো হঠাৎ উধাও হয়ে যাওয়া। দেখুন, মানুষের মনে সবচেয়ে বেশি প্রভাব পড়ে তখন যখন তার কারো একটা অভ্যেস হয়ে যায় আর তারপর সেই অভ্যেসটা কোনো ব্যাখ্যা ছাড়াই কেড়ে নেওয়া হয়। আর এটাই আপনি করতে যাচ্ছেন। যখন কেউ আপনাকে ইগনোর করে, আপনার ভ্যালু বোঝে না বা কিছু না বলেই দূরে চলে যায়, তখন সে ভাবে আপনি সব সময় সেখানেই দাঁড়িয়ে থাকবেন। কিন্তু আপনি যখন চুপচাপ নিজের উপস্থিতি তার জীবন থেকে সরিয়ে নেন, তখন সে ভাবে, আরে এ হঠাৎ কি হলো? এই মানুষটা তো সবসময় অ্যাভেলেবল থাকতো, এখন কোথায় গেল? এর এখন কেন কিছু যায় আসে না? আর এখান থেকেই মাথায় প্রশ্ন জাগতে শুরু করে, যেগুলো ধীরে ধীরে অনুশোচনায় আর ভয়ে পরিণত হয়। আপনি কি করলেন? শুধু উধাও হয়ে গেলেন। কোনো স্টোরি না, অনলাইন কোথাও দেখা না যাওয়া, আর সবচেয়ে জরুরি, সেই মানুষটাকে একটা শব্দও না বলা। এবার এটা ভাববেন না যে এতে সে আপনাকে ভুলে যাবে, না, উল্টোটাই হবে। আপনি যখন অনলাইন কম দেখা যেতে শুরু করেন, তার সাথে কথা কম বলেন আর তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন, তখন সে নিজেকে অন্য কিছু দিয়ে প্রতিস্থাপিত মনে করতে শুরু করে। তার মনে হয় হয়তো আপনি এখন অন্য কারো সাথে খুশি আছেন, বা আপনি এতটাই এগিয়ে গেছেন যে এখন তার আর দরকারই নেই। আর এই চিন্তাটাই তাকে ভেতর থেকে অস্থির, বিচলিত আর অনুতপ্ত করে তোলে। কারণ মানুষ প্রায়ই তখনই বুঝতে পারে কারো গুরুত্ব কী ছিল, যখন সেই মানুষ হঠাৎ তার জীবন থেকে চলে যায়, কোনো শেষ কথা না বলে, কিছু পরিষ্কার না করে। এই ট্রিকটা আরও পাওয়ারফুল হয়ে ওঠে যদি আপনি উধাও হওয়ার আগে একটু পজিটিভিটি দেখান। মানে 1-2 দিন একটু এনার্জেটিক থাকুন, একটু ফ্রেন্ডলি, একটু ক্যাজুয়াল, আর তারপর হঠাৎ উধাও হয়ে যান। এতে সে আরও কনফিউজড হয়ে যাবে। সে ভাববে সব তো ঠিকঠাক চলছিল, তাহলে হঠাৎ কি হলো? আর তখনই সে সেই ভুলটাই করবে যেটা আপনি চান। সে আপনাকে স্টক করতে শুরু করবে। ইনস্টাগ্রাম খুলবে, হোয়াটসঅ্যাপ দেখবে, ডিপি দেখবে, পুরনো চ্যাট পড়বে, কিন্তু আপনাকে কোথাও পাবে না। তার অস্থিরতা শুরু হয়ে যাবে, আর এই অস্থিরতাই ধীরে ধীরে অনুশোচনায় পরিণত হবে। কিন্তু মনে রাখবেন, এই ডিসঅ্যাপিয়ারিং ট্রিক সফল করতে হলে আপনাকে 3টে জিনিস মাথায় রাখতে হবে। 1, কনসিস্টেন্সি। আপনি যদি উধাও হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আবার ফিরে এসে দেখা দেবেন না, না হলে আপনার ভ্যালু আবার কমে যাবে। 2, সাইলেন্স ইজ পাওয়ার। কোনো ইনডাইরেক্ট স্টোরি বা গান পোস্ট করবেন না যেটা তার কাছে পৌঁছায়, সম্পূর্ণ সাইলেন্স রাখুন। আর 3, সেলফ আপগ্রেড। এই সময়ে নিজেকে মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি আর ফিনান্সিয়ালি আরও ভালো করে তুলুন, যাতে আপনি যখনই আবার সামনে আসেন, সে আপনাকে চিনতেই না পারে। এই ডিসঅ্যাপিয়ারিং এফেক্টের প্রভাব ধীরে ধীরে হয়, কিন্তু যখন হয় তখন এতটাই স্ট্রং হয় যে সামনের মানুষটা রাতে ভাবতে ভাবতে ঘুমাতে পারে না। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি ভুল করেছি? সে কি আমাকে ছেড়ে এগিয়ে গেছে? আমি কি এখন তার জীবনে জিরো হয়ে গেছি? আর এখান থেকেই শুরু হয় তার আসল অনুশোচনা। তাই মনে রাখবেন, প্রতিবার জবাব দেওয়া জরুরি না, কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় জবাব হয়ে ওঠে। পয়েন্ট 2, নিজেকে এতটাই ভালো করে তুলুন যে সে নিজেকেই ছোট মনে করতে শুরু করে, দ্য সাইলেন্ট কম্পিটিশন ট্রিক। পরের সাইকোলজিক্যাল ট্রিকটা হয়তো সবচেয়ে বেশি এফেক্টিভ, আর এর নাম সাইলেন্ট কম্পিটিশন ট্রিক। মানে একটা শব্দও না বলে সেই মানুষটাকে ভেতরে ভেতরে জ্বালানো। দেখুন, কখনো খেয়াল করেছেন যে মানুষ আপনাকে ছেড়ে দেয় বা আপনার মূল্য বোঝে না, সে প্রায়ই এই ভেবে যায় যে আপনি তাকে ছাড়া কিছুই করতে পারবেন না। আর এখান থেকেই আপনাকে আপনার গেম শুরু করতে হবে। আপনাকে কোনো ঝগড়া করতে হবে না, কোনো জবাব দিতে হবে না, কোনো খোঁচা মারতে হবে না। শুধু নিজেকে এতটাই ভালো করে তুলতে হবে যে সেই মানুষটা নিজেকেই জিজ্ঞেস করে, আমি একে ছাড়লামই বা কেন?
আপনি যখন ধীরে ধীরে নিজের জীবনকে আপগ্রেড করেন, নিজের চেহারা আরও স্মার্ট করে তোলেন, নিজের টাকা, কেরিয়ার বা কাজে গ্রোথ দেখান, নিজের চারপাশটা উদ্যমে ভরিয়ে তোলেন, তখন সামনের মানুষটার সবচেয়ে বেশি কষ্ট হয়। কেন? কারণ আপনি তার কাছে কিছু চাননি, কিছু জিজ্ঞেস করেননি, কিছু বলেননি, কিন্তু আপনি তাকে ছাড়াই এগিয়ে গেছেন। আর এই ব্যাপারটাই তার ইগোতে সবচেয়ে বেশি লাগে। এই ট্রিক আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন আপনি নিজের পরিবর্তনগুলো সরাসরি না দেখিয়ে শুধু অনুভব করাতে থাকেন। মানে এমন কোনো স্টোরি দেবেন না যাতে মনে হয় আপনি কোনো দামি হুটিয়ে গেছেন, বা নিজেকে দরকারের চেয়ে বেশি জাঁকজমকপূর্ণ দেখানোর চেষ্টা করবেন না। বরং একটু হালকা আর সাধারণভাবে নিজের বডি ল্যাঙ্গুয়েজ বদলান। একটু কনফিডেন্ট একটা ডিপি দিন। সোশ্যাল মিডিয়াতে শুধু ততটুকুই প্রেজেন্স রাখুন যাতে সে দেখে আর ভাবনায় পড়ে যায়। আর হ্যাঁ, যখন তার পরিচিত মানুষদের থেকে সে জানতে পারবে যে আপনি আগের চেয়েও ভালো মানুষ হয়ে উঠেছেন, তখন বিশ্বাস করুন সবচেয়ে বেশি খোঁচা তাকে সেই কথাটাই দেবে। এবার আপনি ভাবতে পারেন, সত্যিই কি নিজেকে ভালো বানালে সে ফিরে আসবে? সরাসরি উত্তর হ্যাঁ, কারণ সাইকোলজি বলে যখনই কেউ আপনার জীবনকে আপনাকে ছাড়া এগিয়ে যেতে দেখে, তখন তার ভেতরে দুটো ইমোশন সংঘর্ষ করে। এক, ঈর্ষা, কোথাও একে অন্য কেউ পেয়ে গেল না তো। দুই, হারানোর ভয়, যদি আমি এখনও চুপ থাকি তাহলে এ চিরকালের জন্য দূরে চলে যাবে। আর এই ভয়ের কারণেই সেই মানুষটা ধীরে ধীরে আপনার কাছে আসার চেষ্টা করে। কিন্তু এখানে একটা বিশেষ কথা মনে রাখুন, এই ট্রিক শুধু ভান দিয়ে চলে না, আপনাকে সত্যিই নিজেকে ভালো করে তুলতে হবে। দিনে একটু তাড়াতাড়ি উঠুন, কোনো স্কিল শিখুন, জিমে যান বা ওয়াকে যান, এমন কিছু করুন যাতে আপনার মাইন্ড আর মুড পাওয়ারফুল থাকে। কারণ যখন আপনি নিজেকে ইমোশনালি আর মেন্টালি স্ট্রং করে তোলেন, তখন আপনার মুখে একটা আলাদা গ্লো আসে, যেটা কিছু না বলেই অনেক কিছু বলে দেয়। এবার ভাবুন, যে কখনো আপনাকে হালকাভাবে নিয়েছিল, যে কখনো আপনাকে অ্যাভারেজ ভেবেছিল, আজ সে আপনাকে দেখে নিজেকে ছোট মনে করছে। আর সেই মুহূর্তে আপনার কিচ্ছু বলার দরকারই নেই, আপনার সাইলেন্ট ট্রান্সফরমেশনই তার জবাব হয়ে যাবে। মনে রাখবেন, চুপচাপ নিজের দুনিয়ায় এতটাই গ্রো করুন যে তার নিজেকেই দোষী মনে হয়। তার মনে হওয়া উচিত আপনি তার সাথে ছিলেন বলেই ছোট দেখাচ্ছিলেন, এখন আপনি তাকে ছাড়া সত্যিকারই চমকাচ্ছেন। তাহলে আপনি যদি এই ট্রিকটা পুরো শক্তি দিয়ে গ্রহণ করতে চান, তাহলে আজ থেকেই নিজের জীবনে মনোযোগ দেওয়া শুরু করুন। কাজ, টাকা, শরীর, মন, প্রতিটা জিনিসে একটু একটু করে প্রতিদিন এগিয়ে যান। কারণ এটাই ধীরে ধীরে আপনাকে এতটা অসাধারণ করে তুলবে যে যে মানুষ আপনাকে ছেড়ে গিয়েছিল সে নিজেকে দোষারোপ করতে শুরু করবে, অনুশোচনা হবে, আর আপনার দিকে টেনে টেনে চলে আসবে। আপনি এখন নিজের জীবনে কি ভালো করছেন, নিজের জন্য করা এমন একটা জিনিস কমেন্টে অবশ্যই লিখুন। পয়েন্ট 3, কিছু না বলেই তাকে অনুভব করান যে এখন তার আর কোনো প্রয়োজন নেই। দ্য পাওয়ার অফ সাইলেন্ট ইনডিফারেন্স। এতক্ষণে আপনি চুপচাপ দূরে থাকতে শিখেছেন, তারপর নিজেকে এতটাই নিখুঁত করে তুলেছেন যে তার চিন্তা ভাবনা নড়ে গেছে। কিন্তু এবার যেটা তৃতীয় চাল, সেটা সরাসরি তার অহংকার আর হৃদয় দুটোতেই আঘাত করবে। এর নাম দ্য পাওয়ার অফ সাইলেন্ট ইনডিফারেন্স। মানে হলো, আপনি এমন আচরণ করতে শুরু করুন যেন সে এখন আপনার জীবনের অংশই না। না কোনো রাগ, না কোনো আশা, না কোনো অভিযোগ, শুধু সম্পূর্ণ নির্লিপ্ততা। দেখুন, আপনি যখন কাউকে ছেড়ে চুপ থাকেন, তখন সে ভাবে কিছুদিনের মধ্যেই ভেঙে পড়বে, আবার ফিরে আসবে। কিন্তু আপনি যখন না ভেঙে বরং আরও শান্ত, স্বাভাবিক আর এগিয়ে যাওয়া একজন মানুষের মতন আচরণ করেন, তখন সামনের মানুষটা অবাক হয়ে যায়। কেন? কারণ মানুষের সবচেয়ে বেশি কষ্ট হয় তখন যখন সে কারো জন্য জরুরি থাকা বন্ধ হয়ে যায়। এবার এই ব্যাপারটা আপনার প্রতিটা হাবভাব আর আচরণে দেখান। সে যদি কোনো খোঁজ খবর নেয়, তাহলে সরাসরি সাধারণ জবাব দিন, না ভালোবাসা দিয়ে, না রাগ দিয়ে। নিজেকে তার কথায় জড়ানোর বদলে অন্য কাজে ব্যস্ত রাখুন। এই সব কিছুই তাকে ভেতর থেকে ভাঙবে। কেন? কারণ সে এই ভেবে গিয়েছিল যে আপনি তাকে মানাবেন, নরম হবেন, বোঝাবেন, কিন্তু আপনি তো তাকে সরাসরি নিজের জীবন থেকে আলাদা করে দিয়েছেন। এবার কিছু কথা আছে যেগুলো এই চালকে আরও এফেক্টিভ করে তুলবে। 1, চোখ লুকাবেন না, কিন্তু বেশি মনোযোগও দেবেন না। সে যদি আপনাকে দেখে, তাহলে চোখে চোখ রাখুন, কিন্তু কোনো ইমোশন না দেখিয়ে, যেন এখন তার থাকা বা না থাকা সমান হয়ে গেছে। 2, তাকে মনে করিয়ে দেবেন না যে আপনি কি ছিলেন। প্রায়ই মানুষ কিছু বলে ফেলে, যেমন আমরা তো আগে এমন ছিলাম, আমি তো তোমার জন্য সব করেছিলাম। না, আপনাকে কিচ্ছু বলার দরকার নেই, কারণ যাকে মনে করিয়ে দিতে হয় সে কখনোই সত্যিকারের অনুভব করেনি।
আর এখন আপনি চুপ থাকলে সে নিজেই ভেতরে ভেতরে এসব কথা ভেবে ভেঙে পড়বে। 3. নিজের পথে চলতে থাকুন। আপনার মনোযোগ এখন শুধু একটা জিনিসেই থাকা উচিত, আপনার যাত্রা, আপনার পরিচর্যা, আপনার পরিশ্রম, আপনার আত্মসম্মান। সে যখন দেখবে আপনি এখন তার সাহায্য বা উপস্থিতি ছাড়াই খুশি আর শক্তিশালী, তখন তার হৃদয়ে ঈর্ষা আর অনুশোচনার মিশ্রণে এমন এক অস্থিরতা তৈরি হবে যা তাকে রাতে ঘুমোতে দেবে না। আর সবচেয়ে বড় কথা, আপনার চুপ থাকা তার ভেতরে শতাধিক প্রশ্ন চলতে দেবে। কোথাও কি তার আমার জন্য কোনো পরোয়াই নেই? আমি কি এখন তার হৃদয় থেকে সরে গেছি? নাকি কোথাও অন্য কেউ কি আমাকে বুঝে নিয়েছে? নাকি এ আমার চেয়েও যোগ্য হয়ে উঠেছে? এই প্রশ্নগুলোই তার শান্তি কেড়ে নেবে, আর এখান থেকেই শুরু হবে তার আসল অনুশোচনা। মনে রাখবেন, প্রতিবার কথা বলা জরুরি নয়, কখনো কখনো আপনার শান্ত থাকাই সবচেয়ে বড় জবাব। আপনি যখন কোনো প্রতিশোধ না নিয়ে কিছু না বলে এগিয়ে যান, তখন সামনের মানুষটা নিজে থেকেই ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে। তাই আজ থেকেই একটা প্রতিজ্ঞা করুন, এখন থেকে আপনি সেই মানুষের পেছনে নয়, বরং নিজের আত্মসম্মান নিয়ে এগিয়ে যাবেন। কারণ যে আপনাকে ছেড়ে দেয় তার সবচেয়ে বড় জবাব তখনই পাওয়া যায় যখন আপনি কিছু না বলে এতটাই বদলে যান যে সে আপনাকে আবার পেতে চায়, কিন্তু আপনি তাকে আর জায়গা দেন না। পয়েন্ট 4, তাকে অনুভব করান যে সে এখন বাদ পড়ে গেছে। এতক্ষণে আপনি চুপও হয়ে গেছেন, বদলেও গেছেন, নির্লিপ্ত হয়ে গেছেন। এবার পালা সেই অসম্পূর্ণতার খোঁচা দেওয়ার, কোনটা তাকে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার কথা মনে করিয়ে দেবে, আর এই অনুভূতি দেবে যে সে এখন আপনার দুনিয়ার বাইরে চলে গেছে। এটাই চতুর্থ চাল, তাকে বাদ পড়ার অনুভূতি দেওয়া, মানে তাকে এমনভাবে অগ্রাহ্য করা যে তার মনে হয় সে আর কোথাও ফিটই হচ্ছে না। এখন এটা করবেন কিভাবে? খুব সহজ, কিন্তু প্রভাব ভয়ঙ্কর। আপনাকে শুধু এইটুকু করতে হবে যে নিজের জীবনের নতুন শুরুটা তার চোখের সামনে বাঁচতে হবে, কিন্তু তাতে তার নাম নিশানাও রাখতে দেওয়া যাবে না। মানে আপনি এখন যা কিছু করছেন, নতুন মানুষদের সাথে দেখা করা, মজা করা, খুশি থাকা, নতুন কিছু শেখা বা শুরু করা, এই সব কিছুই তাকে ছাড়া হচ্ছে। আর আপনি তাকে এই অনুভূতিতে পড়াচ্ছেন যে এখন আপনার দুনিয়া চলছে, কিন্তু তাতে তার কোনো জায়গা নেই। এটাই হিউম্যান মাইন্ডের সবচেয়ে গভীর দুর্বলতা। যখন আমরা এমন কোথাও অংশ না হই যেখানে আমরা আগে সবচেয়ে বেশি ছিলাম। সে ভাবতো আপনার প্রতিটা জিনিসে তার গুরুত্ব আছে, কিন্তু এখন সে দেখবে আপনি নতুন মানুষদের সাথে আরও খোলামেলা হচ্ছেন, নতুন কাজে ব্যস্ত আছেন, আর আপনার জীবন এখন তাকে ছাড়াই উজ্জ্বল হচ্ছে। আর যখন কারো মনে হতে থাকে যে সে এখন আপনার জীবনে আর ফিট হচ্ছে না, তখন ভেতর থেকে সে নিজেকে বহিরাগত, ছোট আর ভাঙা অনুভব করবে। এবার একটা কথা বুঝুন, এই চাল চলার জন্য আপনার কোনো ভান করার দরকার নেই। শুধু আপনি যা করছেন তাই করুন, সত্যি এগিয়ে যান। কিন্তু হ্যাঁ, তার চোখে এটা পড়া উচিত যে আপনি এখন সেই মানুষদের সাথে মিশছেন যাদের থেকে সে আপনাকে দূরে রাখতে চেয়েছিল, বা সেই জায়গাগুলোতে যাচ্ছেন যেখানে আপনি কখনো একসাথে যেতে চেয়েছিলেন কিন্তু সে যায়নি। এসব দেখে তার মনে দুটো বিষ জন্মাবে। 1, ঈর্ষা, এখন আমার জায়গা এর জীবনে কেন নেই? 2, অসম্পূর্ণতা, হয়তো আমি এখন এর গল্প থেকে বাদ পড়ে গেছি। আর এখান থেকেই শুরু হবে তার আসল অনুশোচনা। এবার কিছু কথা যেগুলো এই চালকে আরও এফেক্টিভ করে তুলবে। 1, নিজের জীবনের ভালো মুহূর্তগুলো লুকাবেন না, কিন্তু জোর করেও দেখাবেন না। শুধু স্বাভাবিকভাবে দেখান যে আপনি এখন সুস্থির, খুশি আর এগিয়ে যাওয়া মানুষ। না বেশি ভান, না বেশি গোপনীয়তা। 2, তার সাথে জড়ানো কোনো জিনিস রিপিট করবেন না, মানে তার প্রিয় গানের স্টোরি, পুরনো জায়গার কথা বা সেই শব্দগুলো যেগুলো আপনারা দুজনে ব্যবহার করতেন, এখন সব শেষ, যাতে তার মনে হয় আপনি তার প্রতিটা চিহ্ন মুছে ফেলেছেন। 3, নতুন সম্পর্কের আভাসকে শুনতে দিন। এর মানে এই নয় যে আপনি অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছেন, কিন্তু সে যখন দেখবে আপনার আশেপাশে নতুন মানুষ আছে, নতুন হাসি আছে, নতুন দুনিয়া আছে, তখন তার ভেতর থেকে একটা কণ্ঠস্বর আসবে, আমি এখন এর অংশ না। আর সে নিজে থেকেই অস্থির হয়ে উঠবে। মনে রাখবেন, কাউকে সবচেয়ে বেশি ভুলের অনুভূতি তখনই হয় যখন তার মনে হয় এখন তার আর কোনো প্রয়োজনই নেই। আর সে যখন দেখবে আপনি তাকে ছাড়াই পুরো দুনিয়া বাঁচছেন, তখন সে ভেঙে পড়বে, তড়পাবে আর হয়তো ফিরে আসার চেষ্টাও করবে। তাহলে আজ থেকেই শুরু করুন এই চতুর্থ চাল।
নিজের দুনিয়াকে আরও ভালো করে তুলুন আর তাকে সেই দুনিয়ার বাইরে রাখুন। কারণ কেউ যখন নিজে থেকে আপনার জীবন থেকে চলে যায়, তখন তাকে ফিরিয়ে আনার চেষ্টা করার চেয়ে ভালো হলো তাকে দেখিয়ে দেওয়া যে এখন তার আর কোনো জায়গা নেই। আপনার কাছে প্রতিশোধ মানে কি? চুপ থাকা নাকি উঁচুতে ওঠা? নিচে শুধু একটা শব্দে বলুন, প্রতিশোধ নাকি পরিবর্তন। পয়েন্ট 5, স্মৃতিগুলোকে এমনভাবে জাগিয়ে দিন যাতে প্রতিটা জিনিসে সে শুধু আপনাকেই অনুভব করে। মেমরি ট্রিগার ট্রিক। এতক্ষণে আপনি নিজেকে শান্ত রেখেছেন, বদলে ফেলেছেন, দূরত্ব তৈরি করেছেন আর নিজের দুনিয়া থেকে তাকে বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু এবার সময় এসেছে সেই অনুভূতিটা জাগিয়ে তোলার, কোনটা তাকে প্রতিটা জায়গায়, প্রতিটা জিনিসে শুধু আপনার অভাবের ব্যথাটাই অনুভব করাবে। এটাকেই বলে স্মৃতির খোঁচা, কোনটা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। দেখুন, মানুষ যখন কাউকে ছেড়ে দেয় তখন সে ভাবে সময়ের সাথে সব ভুলে যাবে, কিন্তু আসল কষ্ট তখনই শুরু হয় যখন সেই মানুষটাই কোনো শব্দ ছাড়াই প্রতিটা জায়গায় তার স্মৃতি হয়ে ভেসে উঠতে থাকে। আপনাকে বেশি কিছু করার দরকার নেই, শুধু কিছু কথা, কিছু ইঙ্গিত রেখে দিতে হবে যেগুলো তার ভেতরের পুরনো স্মৃতিগুলোকে ধীরে ধীরে খুঁচিয়ে তুলবে। যেমন কোনো পুরনো ক্ষত, কোনটা চাপা দেওয়া হয়েছিল কিন্তু এখন আবার তাজা হতে শুরু করেছে। প্রথম উপায়, পুরনো গানের প্রভাব। প্রতিটা সম্পর্কে এমন কিছু গান থাকে যেগুলো হৃদয়ের সাথে জড়িয়ে যায়। এবার আপনাকে শুধু সেই গানটাই কোনো স্টোরি বা পোস্টে ব্যবহার করতে হবে, তার নাম না নিয়ে, কোনো সরাসরি কথা না বলে। যেমন যদি কখনো আপনারা দুজনে বসে কোনো বিষণ্ণ গান শুনতেন, তাহলে এবার সেই গানটাই কোনো চুপচাপ স্টোরিতে দিন। সে যখন এটা শুনবে তখন তার ভেতরের সব পুরনো কথা জেগে উঠবে। তার সামনে আবার সেই মুহূর্তগুলো ফিরে আসবে, আপনার হাসি, আপনার কথা, আপনার সঙ্গ, আর এই স্মৃতিগুলোই তাকে ভাঙতে শুরু করবে। দ্বিতীয় উপায়, সেই জায়গাগুলোর কথা মনে করানো যেখানে আপনারা একসাথে ছিলেন। যদি কখনো আপনারা কোনো পুরনো মোড়ে, চায়ের দোকানে বা কোনো রাস্তায় গিয়ে থাকেন, তাহলে সেই জায়গার একটা ছবি দিন বা শুধু একটা লাইন লিখুন। সময় এখনও সেখানেই দাঁড়িয়ে আছে, শুধু মানুষ বদলে গেছে। কোনো নাম না, কোনো অভিযোগ না, কিন্তু সেই মানুষটা নিজেই বুঝে যাবে যে কথাটা তার সম্পর্কেই বলা হচ্ছে, আর ভেতর থেকে দম বন্ধ অনুভব করবে। তৃতীয় উপায়, নাম না নিয়ে কথা বলা। আপনার মনের কথাগুলো এমনভাবে লিখুন যে সেগুলো সরাসরি মনে হয় কিন্তু লক্ষ্য ঠিকই থাকে। যেমন, কিছু মানুষ এমনও থাকে যারা জীবনে এসে অনেক কিছু শিখিয়ে যায়, আর চলে যাওয়ার সময় এমন এক শূন্যতা রেখে যায় যা আর কেউ পূরণ করতে পারে না। এখানে কোনো নাম নেই, কোনো সরাসরি ইঙ্গিত নেই, কিন্তু যে হৃদয় লাগার কথা সেটা ঠিকই কষ্ট পাবে। চতুর্থ উপায়, নিজের জীবনের বিষয়গুলো দেখানো, কিন্তু আস্তে আস্তে। আপনার যেসব পুরনো অভ্যাস ছিল, যেমন কোনো বিশেষ খাবার খাওয়া, কোনো গান গুনগুন করা, কোনো জায়গায় যাওয়া, সেসব এখন তাকে ছাড়াই হচ্ছে। আর এই কথাটাই তার হৃদয় চিরে দেবে। তার মনে হবে, আমিও তো তার একটা অংশ ছিলাম, এখন আমার নামটাও আর নেই। এই 4টে জিনিস আপনি যখন কিছু না বলে, সরাসরি না বলেন, তখন এর প্রভাব সবচেয়ে বেশি হয়। কারণ আমরা যখন চুপচাপ কারোর মনকে তার নিজের স্মৃতি দিয়েই ভরিয়ে দিই, তখন সে নিজেকে আটকাতে পারে না। সে প্রতিটা জিনিসে আপনাকে খুঁজবে, প্রতিটা শব্দে নিজের নাম খুঁজবে, আর প্রতিটা জায়গায় আপনার ছায়া দেখবে যেখানে আপনারা কখনো একসাথে ছিলেন। মনে রাখবেন, স্মৃতি শব্দ করে না, কিন্তু সবচেয়ে বেশি প্রভাব তারই হয়। আর আপনি যখন চুপচাপ তার স্মৃতিতে মিশে যান, তখন সে চাইলেও আপনাকে ভুলতে পারে না। তাহলে আজ থেকেই এই চাল অনুসরণ করুন। নাম না নিয়ে প্রতিটা অনুভূতি জাগিয়ে দিন। তাকে নিজেই বুঝতে দিন যে যাকে সে ছেড়ে গিয়েছিল সে এখন তার চিন্তার থেকেও অনেক দূরে চলে গেছে, কিন্তু তবুও তার হৃদয় থেকে নামছে না। পয়েন্ট 6, নীরবতা দিয়ে আঘাত করুন যাতে সে ভেতরে ভেতরে দমবন্ধ হয়ে থাকে। যখন কেউ আপনাকে ছেড়ে দেয়, আপনাকে ইগনোর করে, আপনার পরোয়া করা বন্ধ করে দেয়, তখন প্রথম যে চিন্তাটা মাথায় আসে সেটা হলো কিছু বলি, তাকে বুঝাই বা শেষ একবার কথা বলি। কিন্তু যেটা সবচেয়ে গভীর প্রভাব ফেলে সেটা হলো চুপ থেকে যাওয়া। আর এটাই ষষ্ঠ চাল। কথা বলবেন না, বরং নীরব থেকে তার চিন্তাভাবনা চিরে দেওয়া। এবার আপনি ভাবছেন, নীরবতায় এমন কি আছে? তাহলে বুঝুন, আপনি যখন কিছু বলেন না, কিছু প্রকাশ করেন না, কিছু জিজ্ঞেস করেন না, তখন সামনের মানুষটা নিজেই ভাবতে ভাবতে অস্থির হয়ে যায়। সে বুঝতে চায় আপনি কেন কিছু বললেন না, কেন রাগ করলেন না, কেন তাকে আটকালেন না। আর যখন তার এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না,
তখন তার অস্থিরতা দিনে দিনে বাড়তে থাকে। নীরবতার খেলা কিভাবে খেলবেন? প্রথমে বুঝুন, নীরবতা কোনো দুর্বলতা না। নীরবতা একটা শক্তি, সঠিক সময়ে সঠিক জবাব দেওয়ার শক্তি। আপনাকে শুধু 3টে কাজ করতে হবে। 1, সামনের মানুষ যখন কোনো রিয়াকশন চায় তখন কিছু বলবেন না। সে যদি কোনো স্টোরি দেয়, আপনাকে দেখে কিছু দেখানোর চেষ্টা করে বা আপনার উপস্থিতি চেক করে, তাহলে শুধু শান্ত থাকুন। না কোনো মন্তব্য, না কোনো জবাব, না কোনো প্রতিক্রিয়া। কারণ সে যত মনোযোগ পাওয়ার চেষ্টা করবে আর আপনি যত না ভাঙবেন, তত ভেতরে ভেতরে তার অবস্থা খারাপ হতে থাকবে। 2, কারো কাছে অভিযোগ করবেন না, না বন্ধুদের কাছে, না আত্মীয়দের কাছে, না সোশ্যাল মিডিয়াতে। শুধু নিজের জীবন নিজের মতো করে বাঁচতে থাকুন, কোনো অভিযোগ বা অজুহাত ছাড়াই। সামনের মানুষ যখন দেখবে আপনি কিছু না বলেই সামলে নিয়েছেন, তখন তার মনে একটা খোঁচা লাগবে, আমি কি এতটাই গুরুত্বহীন হয়ে গেলাম? 3, তার নাম নিজের মুখে আনবেন না। কারোর নাম যখন নেওয়া হয় তখনও তার ভেতরে এই অনুভূতি থাকে যে আমি এখনও তার জীবনে বেঁচে আছি। কিন্তু আপনি যখন তার নামেরই উল্লেখ করবেন না, না একা থাকলে, না সবার সামনে, তখন সে নিজেকে ভুলে যাওয়া মানুষ মনে করতে শুরু করবে। নীরবতার শক্তি কি করে? প্রশ্ন তৈরি করে। কেন কিছু বলল না? এখন কি তার আর কিছু যায় আসে না? সে কি আমাকে ভুলে গেছে? সে কি এখন অন্য কারো সাথে আছে? এই প্রশ্নগুলো ভেতরের আওয়াজকে আরও তীব্র করে দেয়। সেই মানুষটার ভেতরের অস্থিরতা প্রতিদিন বাড়তে থাকে। সে নিজের সাথে লড়াই করে, নিজেকে প্রশ্ন করে, কিন্তু জবাব পায় না। এই অনুশোচনার আগুন জ্বলতে থাকে। ধীরে ধীরে সে মেনে নিতে শুরু করে যে সে এমন একজনকে হারিয়েছে যে তার জীবনের সবচেয়ে সত্যিকারের ছিল, আর সে এখন তাকে আর ফিরে চায় না। মনে রাখবেন, কখনো কখনো সবচেয়ে বড় প্রতিশোধ এটা না যে আপনি তাকেও একই কষ্ট দেবেন, বরং এটা যে আপনি তাকে এটাও বুঝতে দেবেন না যে আপনি কষ্ট পেয়েছেন। আপনার নীরবতাই তার হৃদয়ের কোলাহল হয়ে ওঠে। এবার এই চাল অনুসরণ করুন। কিছু বলবেন না, কিছু প্রকাশ করবেন না, শুধু নিজের নীরবতা দিয়ে তাকে অনুভব করান যে এখন তার গুরুত্ব শেষ হয়ে গেছে। আর যখন কেউ নিজের সাথেই লড়তে শুরু করে, তখনই সেটা হয় সবচেয়ে গভীর অনুশোচনা। পয়েন্ট 7, তাকে দেখিয়ে দিন আপনি সত্যি এগিয়ে গেছেন। যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায়, তখন কোথাও না কোথাও তার মনে একটা অহংকার বসে যায়। এই মানুষটা এখনো আমারই থেকে যাবে, এ আমাকে ছাড়িয়ে এগোতেই পারবে না। এবার সব তোমার শেষ চালটা হলো সেই অহংকার ভেঙে দেওয়া, তার ভেতরে এই আগুন জ্বালিয়ে দেওয়া যে আপনি এখন তাকে ছাড়াই খুশি আছেন আর পুরোপুরি এগিয়ে গেছেন। এবার প্রশ্ন হলো কিভাবে তাকে এটা অনুভব করাবেন যে আপনি সত্যি এগিয়ে গেছেন। এর জন্য আপনাকে জোরে বলতে হবে না, রাগ করে কোনো গল্প লিখতে হবে না, কোনো ভানও করতে হবে না। শুধু কিছু জিনিস চুপচাপ করতে হবে, কিন্তু তার প্রভাব এতটাই তীব্র হবে যে সেই মানুষটা ভেতর থেকে গলতে শুরু করবে। প্রথম ধাপ, নিজের খুশিকে সবার উপরে রাখুন। আপনি যে হারিয়েছেন, যা সহ্য করেছেন, এবার সেই দুঃখ থেকে বেরিয়ে আসার সময়। প্রতিদিন এমন কিছু করুন যাতে আপনার ভেতর থেকে শান্তি পাওয়া যায়। সকালের হাঁটা, নিজের পছন্দের খাবার, নতুন কিছু শেখা, পুরনো স্বপ্নে আবার ফিরে যাওয়া। আপনি যখন সত্যিই হাসতে শুরু করেন, তখন আপনার হাসিই তার জন্য সবচেয়ে বড় চড় হয়ে ওঠে। তার মনে হবে আমি চলে গেলাম কিন্তু এ ভাঙল না, আমি ছেড়ে দিলাম কিন্তু এ থেমে গেল না। দ্বিতীয় ধাপ, না ভান, না প্রতিশোধ, শুধু সত্যিকারের পরিবর্তন। দুনিয়াকে দেখানোর জন্য না, নিজের জন্য ভালো হয়ে উঠুন। পুরনো অভ্যেস ছাড়ুন, যেসব জিনিস আপনাকে কষ্ট দিত সেগুলো ঠিক করুন। আগে যদি কোনো ভরসার ওপর নির্ভরশীল ছিলেন, এখন নিজেই নাড়াতে শিখুন। সে যখন দেখবে আপনি এখন তাকে ছাড়াই পূর্ণ, তখন তার মিথ্যা অহংকার টুকরো টুকরো হয়ে ভাঙতে শুরু করবে। তৃতীয় ধাপ, নিজের জীবনে নতুন কিছু যোগ করুন। এমন কিছু নতুন যে আপনার ভেতরে শক্তি ভরে দেয়। নতুন কাজ, নতুন দক্ষতা, নতুন মানুষ, নতুন চিন্তাভাবনা। যখন তার নজর আপনার এই পরিবর্তনে পড়বে, তখন সে নিজেকে জিজ্ঞেস করবে, আমি কি একে পিছিয়ে রেখেছিলাম? এ কি আমাকে ছাড়া আরও ভালোবাসছে? আর এই চিন্তাটাই তাকে ভেতর থেকে ভেঙে দেবে। চতুর্থ ধাপ, যে চলে গেছে তাকে যেতে দিন। এখন আর কোনো অবস্থাতেই তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। না কোনো ইঙ্গিত, না কোনো অপেক্ষা, না কোনো আশা। তার প্রিয় গান, স্মৃতি, কথা সব কিছুকে ধীরে ধীরে বিদায় জানান। কারণ সে যখন দেখবে আপনি এখন তার অনুপস্থিতিটাও অনুভব করছেন না, তখন সেই মানুষটা ভেতর থেকে কেঁপে উঠবে। পঞ্চম ধাপ, নিজের আত্মসম্মানকে সবার ওপরে রাখুন। সেই মানুষ যদি আজ ফিরেও আসে, তাহলে নিজেকে একটা প্রশ্ন অবশ্যই করুন, আমি কি আবার সেই পথে যেতে চাই যেখানে নিজেকে হারিয়ে ফেলেছিলাম? কারণ একবার ভেঙে আবার জোড়া লাগানো সহজ, কিন্তু আবার ভাঙা মানে নিজের সাথেই বিশ্বাসঘাতকতা। আপনার আত্মসম্মানই আপনার সবচেয়ে বড় শক্তি। সামনের মানুষ যখন দেখবে আপনি এখন তাকে না, নিজেকে বেছে নিচ্ছেন, তখনই সেই দিনটা আসবে যেদিন সে অনুশোচনায় ভরে যাবে। মনে রাখবেন, যেদিন আপনি সত্যি এগিয়ে যান, সেদিন থেকেই দুনিয়া আপনার মূল্য দিতে শুরু করে। আর সেই মানুষটাই সবচেয়ে বেশি ভাঙে যে কখনো আপনাকে ছেড়ে গিয়েছিল।
নীরব থেকে যখন আপনি নিজের জীবনকে আবার সুন্দর করে তুলে ধরেন, তখন আপনার উজ্জ্বলতাই তার জবাব হয়ে ওঠে। তাহলে এবার উঠুন আর এই সপ্তম চালটা গ্রহণ করুন। নিজের জীবনকে এমনভাবে সাজান যে আপনাকে ছেড়ে গিয়েছিল সে নিজের চোখে চোখ মেলানোরও যোগ্য না থাকে। আপনি যদি সত্যি এখন কারো স্মৃতি থেকে বেরিয়ে এসেছেন, তাহলে কমেন্ট করুন, এখন আমার জীবন শুধুই আমার। তো বন্ধুরা, আপনি যদি পুরো ভিডিওটা এখান পর্যন্ত দেখে থাকেন, তাহলে একটা কথা আপনি নিজেও বুঝে গেছেন যে ভালোবাসায় সবচেয়ে বড় শক্তি কথা বলায় নয়, বরং চুপ থেকে নিজেকে আরও ভালো করে তোলায়। যে আপনাকে অবগ্রাহ করেছিল, যে আপনার মূল্য বোঝেনি, তাকে সবচেয়ে বড় জবাব তখনই পাওয়া যায় যখন আপনি তাকে ছাড়াই হাসতে শিখে যান। আজ যে 7টা সাইকোলজিক্যাল ট্রিক আপনি শুনলেন, সেগুলো শুধু প্রতিশোধের জন্য না, বরং আপনার হারানো সম্মান আর হারানো শান্তি আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ছিল। কমেন্টে অবশ্যই জানান আপনার হৃদয়ে সবচেয়ে গভীর কথাটা কোনটা লাগলো। এমন কোনো কথা কি ছিল যা আপনার নিজের গল্পের সাথে মিলে যায়? আর হ্যাঁ, যদি আপনি চান এমন সত্যি কথা বারবার আপনার কাছে পৌঁছাক, তাহলে এখনই অটল যোদ্ধা সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে পরের ভিডিও এলে আপনার সাথে আবার একটা নতুন চিন্তা, একটা নতুন সাহস ভাগ করে নেওয়া যায়। মনে রাখবেন, আপনার নীরবতাও তার ঘুম কেড়ে নিতে পারে, আর আপনার আত্মসম্মানই সবচেয়ে বড় জবাব। যে আপনাকে আঘাত দিয়ে গেছে, এবার সময় তাকে নিজের সাফল্য দিয়ে জ্বালানোর। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ মনে রাখবেন, আপনি দুর্বল না, শুধু এখন নিজেকে সামলে নিচ্ছেন।